আমরা প্রথম পার্টে দেখেছিলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ হবে না। এবার আসছি কন্ডিশন 2 তে। কন্ডিশন 2 তে রয়েছে, লিখে নেব কন্ডিশন 2, ইফ r1 is in past tense, then r2 in indirect speech should be changed as follow, should be changed as follow। কয়েকটা ফর্ম রয়েছে, সেটা আমরা লিস্টের আকারে আসবো, তার আগে দেখে নিচ্ছি ফর্মটা কি বললাম। ইফ r1 ইজ ইন পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব মনে রাখবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড ভার্ব r2, রিপোর্টেড ভার্ব ইন ইনডাইরেক্ট স্পিচ শুড বি চেঞ্জ অ্যাজ ফলো। আমরা একটা কলাম তৈরি করছি, কলামের মাধ্যমে টেন্স গুলো দেখে নেবো কিভাবে চেঞ্জ হয়। সবাই একটা কলাম তোমরা বানিয়ে নাও কপির মধ্যে, কপিটাকে পেজটাকে ফোল্ড করে নাও, ফোল্ড করলে এই জিনিসটা চলে আসবে। তাহলে দুটো পার্ট আসবে। কন্ডিশন বলা হয়েছে যে ইফ r1 ইজ ইন পাস্ট টেন্স, r1টা যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড ভার্ব অর্থাৎ r2, এখানে লিখবো আমরা r2 ইন ডাইরেক্ট স্পিচ অ্যান্ড r2 ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কি টেন্সে চেঞ্জ হবে। ইনডাইরেক্ট স্পিচ r2 in direct speech and r2 in indirect speech। কন্ডিশন কি দেওয়া আছে, r1 যখন পাস্ট টেন্স হবে, আমরা প্রথমে দেখেছিলাম r1 ছিল প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে, এখন r1টা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, তাহলে তার চেঞ্জ হবে কখন, রিপোর্টেড স্পিচের ভার্বটা চেঞ্জ হবে কোন টেন্সে। আমরা টেন্স ওয়াইজ দেখে নেব যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি হয়। যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে হবে r2 ইনডাইরেক্ট স্পিচে কি পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, তাহলেও হবে পাস্ট পারফেক্ট, এটাতেও হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে চেঞ্জ হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। খুব ইম্পর্টেন্ট, এটা কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি পাস্ট পারফেক্ট থাকে, টেন্সটা সবার মনে আছে তো নাকি, না সব ভুলে গেছো? একবার দেখে নিও। পাস্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। নেক্সট, যদি ফিউচার থাকে, ফিউচার ইনডিফিনাইট থাকলে হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার থাকলে হবে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ যদি এখানে থাকে শ্যাল থাকে, যদি উইল থাকে, শুধু তাই না, যদি ক্যান থাকে, যদি মে থাকে, তাহলে এগুলোরই পাস্ট টেন্স হবে শুড অথবা কুড, অথবা ক্যান থাকলে হবে কুড, মে থাকলে হবে মাইট। দেখে নেবো পুরো ফর্মটা আরো একবার, কি বললাম দেখ। r1 যদি r1 পাস্ট টেন্সে থাকে, তাহলে r2 ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হবে, আমরা এখানে লিস্টে করেছি r2 ইন ডাইরেক্ট স্পিচ এন্ড r2 ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে টেন্স গুলো চেঞ্জ হবে কখন, যদি r1টা যদি পাস্ট টেন্স হয় সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড ভার্ব এইভাবে পরিবর্তিত হবে। কিভাবে, কি থাকলে কি হবে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট, এই যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, দুটো পার্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে হয় পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, কোনো চেঞ্জ হবে না। ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইন দা পাস্ট, অর্থাৎ
শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এই পার্টটা কিন্তু চেঞ্জ হবে। প্রত্যেকে কপিতে ভালো করে লিখে নাও, কমপ্লিট হলে বলো। আর একটা পার্ট রয়েছে, আমরা এই লিস্টের মধ্যে আর একটা পার্ট আমরা অ্যাড করব। এটা হয়েছে? লিখে নিচ্ছ সবাই? এগুলো ছাড়াও বেশ কিছু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। এখানে রয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের কিছু টেন্সটা কিভাবে চেঞ্জ হয়েছে, টেন্স ছাড়াও কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গিয়ে চেঞ্জ হবে। আমরা আসছি পরের পার্টটাতে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কয়েকটা শব্দ রয়েছে, সেই শব্দগুলো লিখে নিচ্ছি একটু। কিছু ওয়ার্ড চেঞ্জ হয়, ওয়ার্ডগুলো আমরা লিখে নিচ্ছি। আরো একটা কলাম তোমরা করে নেবে, আমি মুছেছি বলে ওগুলো তোমরা কেটে ফেলে না যেন আবার। ওয়ার্ডস ইন ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ওয়ার্ডস ইন ইনডাইরেক্ট স্পিচ। কিছু শব্দ যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখনই হবে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমনি করে টুডে থাকলে হবে দ্যাট ডে, যদি থাকে টুনাইট, টুনাইট থেকে হবে দ্যাট নাইট, দ্যাট নাইট, টুনাইট থেকে হবে দ্যাট নাইট। যদি ইয়েস্টারডে থাকে তাহলে হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। দা দিতে হবে মনে করে, এটা দা না থাকলে ভুল হবে। যদি টুমরো থাকে, টুমরো থাকলে চেঞ্জ হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, নেক্সট ডে। দা দিতে হবে, দা ছাড়া হবে না। অপশানে যখন এগুলো পরীক্ষার অপশানে যখন দেওয়া থাকে তখন অনেক অপশানে দা ছাড়া শুধু প্রিভিয়াস ডে থাকে, সেই অপশানটা কিন্তু হবে না, খুব ভালো করে খেয়াল করতে হবে। দা অবশ্যই থাকতেই হবে। যদি হিয়ার থাকে তাহলে হবে দেয়ার, হিয়ার থেকে হবে দেয়ার। যদি নাও থাকে হবে দেন, নাও থাকলে হবে দেন। দিস থেকে হবে দ্যাট, দিজ, THEAC, দিজ থেকে হবে দোজ, দিজ থেকে হবে দোজ। আর অনেক সময় ইট থাকলেও দ্যাট হতে পারে, দিস, ইট থেকেও হয় দ্যাট, দিস থাকলে দোজ। কাম থেকে কখনো কখনো ভার্বে গো হতে পারে। তো এই শব্দগুলো যখন ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পরিবর্তিত হয় তখন এগুলো চেঞ্জ হয়ে যায়। টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, দিস অথবা ইট থাকলে দ্যাট, দিজ, THEAC, দিজ থাকলে হবে দোজ, কাম থাকলে গো। তো এই পার্টটা আছে কন্ডিশন 2 এর ক্ষেত্রে। এই শব্দগুলো এবার আমরা সেন্টেন্স এক্সাম্পলে অ্যাপ্লাই করে দেখছি সেগুলো কিভাবে হয়।